মিতা প্লিজ এভাবে বলো না। না আকাশ, আজকে আমাকে বলতেই হবে। এই ড্রয়িং রুমটা তো শুধু একটা রুম না, তাই না? এটা তো আসা যাওয়ার একটা পরিবেশ। এখানে আমি আমার কাজগুলো ঠিক মতো করতে পারি না। যে কেউ চাইলে যে কোনো সময় আসতে পারে। এটা তো কোনো প্রাইভেট জায়গা না যে আমি এখানে বসে একান্ত সময় কাটাচ্ছি বা উল্টোপাল্টা কিছু করছি। তাহলে কেন আমার উপর এরকম ব্লেমগুলো দেওয়া হচ্ছে? তাহলে তুমি কি করতে চাও মিতা? আমাদের বাসার বাইরে অফিসের পারমিশন বাবা দিবে না? আমি বাইরে যেতে চাচ্ছি না। আমি একটা নিজের জায়গা চাচ্ছি, একটা স্টুডিও, যেখানে আমি আমার কাজগুলো সুন্দরভাবে করতে পারবো, যেখানে কেউ এসে উকি দিবে না, আমার কাজগুলোকে বলবে না আবর্জনা বা পর্ষা, আমাকে কেউ অপমান করবে না। কিন্তু মিতা এমন জায়গা তুমি বাসার মধ্যে কই বাবা? কেন, আমাদের বাসার ছাদে? ছাদে তো একটা চিলেকোঠার ঘর আছে, তাই না? সেখানে তো এই যে পুরোনো ফার্নিচার রয়েছে, এগুলো সরিয়ে আমি আমার একটা সুন্দর স্টুডিও বানাতে পারি। ওইখানে আমাকে কেউ আর বিরক্ত করতে পারবে না, আমি আমার কাজগুলো সুন্দরভাবে করতে পারবো। তাছাড়া বাবার ডিসিপ্লিনও আর নষ্ট হবে না। ড্রয়িং রুমে কেউ আমাকে বলবে না আমি তাকে ডিস্টার্ব করছি, আর কোনো কিছুই নষ্ট হবে না। এটা তুমি ঠিক বলেছো মিতা, এটাই সেরা উপায়। চলো আমরা বাবার সাথে কথা বলি। কিন্তু বাবা কি রাজি হবে? বাবাকে রাজি হতেই হবে, কারণ এটা তোমার আত্মসম্মানের প্রশ্ন। যেখানে তোমার আত্মসম্মান আর কাজের প্রশ্ন আসবে, সেখানে আমি তোমাকে সাপোর্ট করবো। এই লড়াইটা শুধু তোমার একার না, এটা আমাদের দুজনের।